রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়েন। আইডিয়ালের ছেলেপেলে আবার ঝিগাতলা আমাদের ছেলেপেলেদেরকে মারা হয়েছে, ইয়াতে ঝিগাতলায় মারছে প্লাস আপনার ইয়াতে মারা হয়েছে, লেকে মারা হয়েছে আমাদের ফার্স্ট ইয়ার এমন না সেকেন্ড ইয়ার। ঢাকা কলেজের ইতিহাসে সবসময় আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আর এই জন্যই আমাদের কোনো ক্ষতি হয় নাই। কিন্তু আজকে আমরা এলোমেলো একটা দেখলাম, যার কারণে আমাদেরকে অনেক কমপক্ষে 20-30 জন পোলাপানে গুরুতর আহত। 30 থেকে 40 বা 50 এরকম সংখ্যাটা হবে। ওরা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ভিতরে এসে আমাদের ইট নিক্ষেপ করতেছে। তো তখন আমরা বাধ্য হয়ে যারা ক্রিকেট খেলতেছিলাম সবাই আর কি আমরা ওদেরকে প্রতিহত করি। আশেপাশে আমাদের যে 5টা কলেজ প্রতিনিয়ত কিন্তু ঝামেলা হয়ে থাকে। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে কন্ট্রোল করার জন্য আমরা চিন্তা ভাবনা আসি যে একটা কমিটি করব যেখানে হচ্ছে কোনো ঝামেলা হবে না। দুপুরে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে মিরপুর সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। ওদের আজকে সম্ভবত নবীনবরণ চলতেছিল, ওই তারা আর কি দলবাইতে আসছে আর কি। এটা হচ্ছে মেন ঘটনা সূত্রপাত। আমরা চাই না যে গ্যাঞ্জাম হোক, ওরা গ্যাঞ্জাম শুরু করছে আগে পরিকল্পিতভাবে। ওরা এসে আর কি এই যে আমাদের ম্যামের হাত কেটে গেছে আর আমাদের ব্যানারগুলো খুলে নিয়ে গেছে, অনেকে আহত হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে শাস্তি নিশ্চিতের দাবি জানান ছাত্র জনতা। এখন মাথা গরম করাই মানে হলো একজনকে আরেকজন ফাটায় ফেলা, ভেঙে ফেলা। এই যে যেমন ভাঙচুর হইতেছে, ওই কলেজ দুই পক্ষ হলে মারামারি করছে, কিন্তু মাঝখানে কারা ছিল এটা কেউ জানে না। যারা এই কাজগুলো করছে এবং ভবিষ্যতে করবে তাদেরকে আমরা চিহ্নিত করে প্রশাসনের কাছে আমাদের জোর দাবি যে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পরে এ ঘটনায় নিউ মার্কেট থানায় পুলিশ ও দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। ছেলে মেয়েদেরকে আমরা ক্লাসের মধ্যে মোটিভেট করব গণ্ডগোল যাতে না হয়, এবং গণ্ডগোল হলে যদি তাদের নামে কেস হয়ে যায় তাদের ভবিষ্যৎ জীবনে অত্যাধিক ক্ষতি হয়ে যাবে, কোনো সরকারি চাকরি কিংবা অনেক কিছু থেকে বঞ্চিত হবে। পাশাপাশি এই সমস্ত ছাত্রছাত্রীরা যদি বিভিন্ন গণ্ডগোলে তারা অংশগ্রহণ করে তাহলে তাদেরকে পুলিশে দেওয়া হবে এবং কলেজ থেকে তাদেরকে টিসি দিয়ে দেওয়া হবে। টিচারদের সাথে আমাদের এই বিষয়ে মিটিং হয়েছে, শিক্ষকরা আমাদেরকে আশ্বাস করেছে বিষয়টি তারা শান্তিপূর্ণ পথে তাদের 3টা কলেজের সমন্বয়ে মীমাংসা করবে এবং মোটিভেশনাল স্পিচ তারা ক্লাসের মাধ্যমে দিয়ে তারা এই ভবিষ্যতে যাতে এটা না হয় এজন্য তারা আমাদের আশ্বাস দিয়েছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।